আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। বিশ্বব্যাপী করোনা পরিস্থিতির কারণে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম পরিচালনা ব্যাহত হয়। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক দৌলতপুর দিবানিশ কলেজের সুযোগ্য অধ্যক্ষ মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে, যাতে করে তোমরা ঘরে বসে পড়ালেখা চালিয়ে যেতে পারো। তো আমাদের অনলাইন ক্লাসের পাঠদান সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। আমি মোহাম্মদ নাহিদুজ্জামান, প্রভাষক ফিনান্স, দৌলতপুর কলেজ দিবানিশ, দৌলতপুর, খুলনা। তো আমি আজকে পড়াবো একাদশ ও দ্বাদশ শ্রেণীর ফিনান্স, ব্যাংকিং ও বীমা প্রথম পত্র বইয়ের পঞ্চম অধ্যায় থেকে, অর্থাৎ স্বল্প মধ্যমেয়াদী অর্থায়ন এই অধ্যায় থেকে। পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে স্বল্প মধ্যমেয়াদী অর্থায়ন। তো এই অধ্যায়ের আজকে দ্বিতীয় ক্লাস। তার স্বল্পমেয়াদী অর্থায়ন হচ্ছে যে অর্থায়ন 1 বছর বা তার চেয়ে কম সময়ের জন্য করা হয়, সেটা হচ্ছে স্বল্পমেয়াদী অর্থায়ন। অর্থাৎ স্বল্পমেয়াদী অর্থায়নের মেয়াদকাল সর্বোচ্চ 1 বছর। স্বল্পমেয়াদী অর্থায়ন করা হয়েছে ব্যবসার চলতি মূলধনের জন্য বা দৈনন্দিন কার্যক্রম সম্পাদনের জন্য স্বল্পমেয়াদী অর্থায়ন করা হয়ে থাকে। আর মধ্যমেয়াদী অর্থায়ন হচ্ছে সাধারণত 1 বছরের অধিক এবং 5 বছরের কম সময়ের জন্য যে অর্থায়ন করা, সেটা হচ্ছে মধ্যমেয়াদী অর্থায়ন। তাই স্বল্পমেয়াদী অর্থায়নের মধ্যে বহুল প্রচলিত উৎস হচ্ছে ব্যবসায় ঋণ। তাই আজকে আমরা ব্যবসায় ঋণ নিয়ে দ্বিতীয় ক্লাস করব। তো ব্যবসায় ঋণ হচ্ছে বিক্রয়ের উদ্দেশ্যে ধারে পূর্ণ করাকে ব্যবসায় ঋণ বলে। ব্যবসায় ঋণের সাধারণত সরাসরি কোনো ব্যয় নেই, কিন্তু বিক্রেতা কর্তৃক দ্রুত পাওনা পরিশোধের জন্য যদি নগদ বার্তা প্রদানের সুযোগ দেওয়া হয়, ক্রেতা সেই সুযোগ যদি গ্রহণ না করে, তাহলে নগদ বার্তা হারানোর যে ক্ষতি হয়, সেটা হচ্ছে ব্যবসায় ঋণের ব্যয়। এটাকে সুযোগ ব্যয় বলা হয়। অর্থাৎ নগদ বার্তা গ্রহণ না করার ফলে যে ক্ষতি হয়, অর্থাৎ যে সুযোগ হারানো হয়, সেটা হচ্ছে ব্যবসা ঋণের ব্যয়। এই জন্য এটাকে সুযোগ ব্যয় বলা হয়। তাই ব্যবসা ঋণের ব্যয় নির্ণয়ের সূত্র আমরা আগের ক্লাসেও শিখেছি। আর দেখে নিই ব্যবসা ঋণের ব্যয় কেমন সূত্র। তা ব্যবসা ঋণের ব্যয়ের সূত্র হচ্ছে এরকম: সিটিসি, মানে অর্থাৎ কস্ট অফ ট্রেড ক্রেডিট, উপরে হচ্ছে সিডিআর 100 বিয়োগ সিডিআর, গুণ করে হচ্ছে 360, নিচে হচ্ছে সিপি বিয়োগ ডিপি গুণ 100। এখানে সিটিসি হচ্ছে কস্ট অফ ট্রেড ক্রেডিট বা ব্যবসায় ঋণের ব্যয়, সিডিআর হচ্ছে ক্যাশ ডিসকাউন্টেড বা নগদ বার্তার হার, সিপি হচ্ছে ক্রেডিট পিরিয়ড বা ঋণের মেয়াদকাল, আর ডিপি হচ্ছে ডিসকাউন্ট পিরিয়ড বা বার্তার মেয়াদকাল। তারপর এখন একটা অঙ্ক লিখবো, অঙ্ক লিখে তার সমাধান করবো এই সূত্র দিয়ে। অর্থাৎ ব্যবসায় ঋণের ব্যয় নির্ণয়ের অঙ্ক করবো। এগুলো মুছে দিই অঙ্কটা লিখি। কয়েকটি বিকল্পের ঋণের শর্ত সমূহ নিম্নরূপ। বিকল্পগুলো হচ্ছে এরকম, আর হচ্ছে শর্ত। বিকল্প এ, বি আর সি। শর্ত হচ্ছে 2/7, আর নিট হচ্ছে 30, আর বির ক্ষেত্রে হচ্ছে 3/15, আর নিট হচ্ছে 60। বিকল্প সি হচ্ছে 2/20, আর নিট হচ্ছে 90। করণীয় হচ্ছে কোন বিকল্প সত্যটি নির্বাচন করা উচিত। কোন বিকল্প শর্তটি নির্বাচন করা, কোন বিকল্প সত্যটি নির্বাচন করা উচিত। এখানে 3টা শর্ত দেওয়া আছে: সত্য এ, সত্য বি এবং সত্য সি। সত্য এ বলা আছে 2/7, নিট 30, বিতে আছে 3/15, নিট 60, সিতে আছে 2/20 আর নিট
90। এখানে 3টা শর্ত দেওয়া আছে। এখন করণীয় হচ্ছে কোন বিকল্প শর্তটি নির্বাচন করা উচিত, অর্থাৎ কোন প্রকল্পের ব্যবসায় ঋণের ব্যয় বা কোন উৎস থেকে ঋণ গ্রহণ করলে ব্যবসায় ঋণের ব্যয় কম হবে, এটা আমাদের প্রথমে নির্ণয় করতে হবে। তা প্রথম এতে যে আছে এই শর্তের ব্যাখ্যা হচ্ছে যদি 7 দিনের মধ্যে পরিশোধ করা হয় তাহলে 2% নগদ বার্তা পাওয়া যাবে। আর ঋণের সর্বোচ্চ মেয়াদকাল হচ্ছে 30 দিন। শর্ত বি হচ্ছে যদি 15 দিনের ভিতরে পরিশোধ করা হয় তাহলে 3% নগদ বার্তা পাওয়া যাবে। আর ঋণের সর্বোচ্চ মেয়াদকাল 60 দিন। আর সির ক্ষেত্রে হচ্ছে 20 দিনের মধ্যে অবশ্যই পরিশোধ করতে হবে। 20 দিনের ভিতরে যদি পরিশোধ করা হয় তাহলে 2% নগদ বার্তা পাওয়া যাবে এবং ঋণের মেয়াদকাল হচ্ছে 90 দিন, অর্থাৎ 90 দিনের ভিতরে অবশ্যই পরিশোধ করতে হবে। তো আমাদের যদি নির্বাচন করতে হয় কোন বিকল্পের ঋণের ব্যয় কম, তাহলে প্রত্যেকটা বিকল্পেরই ব্যবসা ঋণের ব্যয় বের করতে হবে। আমরা প্রথমটা শর্ত দেওয়া আছে 2/7 আর লিমিট হচ্ছে 30 দিন। তাহলে আমরা এখানে সূত্রটা দেখি। আমরা জানি ব্যবসা ঋণের ব্যয় সমান সমান আমরা জানি ব্যবসা ঋণের ব্যয় সিটিসি কস্ট অফ ট্রেড ক্রেডিট সমান সমান সিডিআর নিচে 100 বিয়োগ সিডিআর গুণ 360 নিচে হচ্ছে সিপি বিয়োগ ডিপি গুণ 100। এখানে সিডিআর বা নগদ বার্তার বিকল্প এর ক্ষেত্রে আমরা এখন করছি হচ্ছে বিকল্প এ করছি। তা বিকল্প এর ক্ষেত্রে হচ্ছে নগদ বার্তার হার সিডিআর ক্যাশ ডিসকাউন্ট রেট হচ্ছে 2%। এরপরে ঋণের মেয়াদকাল সিপি সমান সমান দেওয়া আছে 30 দিন। আর বার্তার মেয়াদকাল ডিপি সমান সমান দেওয়া আছে 7 দিন। নির্ণয় করতে হবে সিটিসি বা ব্যবসায় ঋণের ব্যয়। সিটিসি আমাদের নির্ণয় করতে হবে। বিকল্প এ বসলাম এখন। বিকল্প এর হচ্ছে নগদ বার্তার 2%, এখানে 2 বসাবো, উপরে 2 নিচে হচ্ছে 100 বিয়োগ 2 গুণ উপরে হচ্ছে 360। ঋণের মেয়াদকাল সিপি হচ্ছে 30 দিন, বার্তার মেয়াদকাল হচ্ছে 7 দিন গুণ 100। এখন এটা ক্যালকুলেশন করতে উপরে থাকে 2 নিচে হচ্ছে 98, এখানে উপরে থাকে 360 নিচে 30 থেকে 7 বাদ দিলে থাকে 23 গুণ হচ্ছে 100। এখন 2/98 মান হচ্ছে 0.0204। এখন 360/23, 360 ভাগ, এখানে মান হচ্ছে 15.6522 গুণ 100। এখন এই 3টা গুণ করতে হবে। 3টা যদি গুণ করি তাহলে এখানে আছে 0.0204 গুণ হচ্ছে 15.6522 গুণ হচ্ছে 100। তাহলে আসে হচ্ছে 31.93%। তা বিকল্প এর হচ্ছে ব্যবসা ঋণের ব্যয় আছে 31.93%। আমরা এটা এখানে লিখে রাখি। এর ক্ষেত্রে উত্তর হচ্ছে 31.93%। এখন আমরা করবো হচ্ছে বিকল্প বি। তার সূত্র একই, শুধুমাত্র মানগুলো চেঞ্জ হবে। তো এখানে মানগুলো চেঞ্জ করে বসাই দিই। বিকল্প বি এর ক্ষেত্রে হচ্ছে নগদ বার্তার হার হচ্ছে 3%, ঋণের মেয়াদকাল হচ্ছে 60 দিন, আর বার্তার মেয়াদকাল হচ্ছে 15 দিন। তো এই মানগুলো এখন এখানে বসাতে হবে।
তাহলে এখন করছে হচ্ছে বিকল্প বি। বিকল্প এর ক্ষেত্রে ব্যবসা ঋণের ব্যয় আছে 31.93%। এখন বিকল্প বি করবো, সূত্র একই, শুধুমাত্র মানের চেঞ্জ হবে। তো এখানে ক্যাশ ডিসকাউন্ট রেট হচ্ছে 3, তাহলে 100 বিয়োগ 3 গুণ 360, নিচে হচ্ছে ক্রেডিট পিরিয়ড বা ঋণের মেয়াদকাল 60 দিন, আর বাট্টার মেয়াদকাল হচ্ছে 15 দিন, গুণ 100। এখানে 3, নিচে আছে 97 গুণ 360, নিচে আছে 60 থেকে 15 বাদ দিলে থাকে 45 গুণ 100। এটা ক্যালকুলেশন করলে আসে আছে, যদি 3 ভাগ 97 দেওয়া হয় তাহলে আসে আছে 0.0309 গুণ 360 ভাগ 45, 360 ভাগ 45, 360 ভাগ 45 দিলে আসে হচ্ছে 8, এখানে মান 60 গুণ 100। এখন এই দুইটা গুণ করতে হবে, 8 গুণ 100 গুণ 0.0309, তাহলে মান আসছে 24.72%। তাহলে বিকল্প বি এর ক্ষেত্রে ব্যবসা ঋণের ব্যয় আছে 24.72%। বিকল্প বি এর ক্ষেত্রে বলা আছে নগদ বাট্টার হার হচ্ছে 3%। 15 দিনের ভিতরে যদি পরিশোধ করা হয় তাহলে নগদ বাট্টা হবে 3%, আর ঋণের মেয়াদকাল হচ্ছে 60 দিন, অর্থাৎ 60 দিনের ভিতরে অবশ্যই পরিশোধ করতে হবে। তো বিকল্প বি এর ক্ষেত্রে ব্যয় আসে হচ্ছে 24.72%। তো এখানে লিখে রাখি বি সুজা 24.72%। এখন আমরা করবো হচ্ছে বিকল্প সি, এগুলো মুছে দিই। তাহলে বিকল্প সি এর ক্ষেত্রে নগদ বাট্টার হার হচ্ছে 2%, তারপরে ঋণের মেয়াদকাল 90 দিন, আর বাট্টার মেয়াদকাল হচ্ছে 20 দিন। এটা হচ্ছে বিকল্প সি এর ক্ষেত্রে। তাই এই মানগুলো এখন বসাতে হবে বিকল্প সি এর ক্ষেত্রে। সূত্র একই, সিটিসি সমান সমান সিডিআর, নিচে 100 বিয়োগ সিডিআর, উপর হচ্ছে 360, নিচে সিপি বিয়োগ ডিপি গুণ 100। তাহলে বিকল্প সি এর ক্ষেত্রে বাট্টার হার 2%, তাহলে 2 বসলাম, 100 বিয়োগ 2 গুণ উপরে হচ্ছে 360, নিচে হচ্ছে ক্রেডিট পিরিয়ড 90 দিন, আর ডিসকাউন্ট পিরিয়ড হচ্ছে 20 দিন, গুণ 100। তাহলে 2, নিচে হচ্ছে 98, 100 থেকে 2 বাদ দিলে 98 থাকে, উপরে হচ্ছে 360, নিচে হচ্ছে যদি 90 থেকে 20 বাদ দেওয়া হয় তাহলে 70 থাকে, গুণ হচ্ছে 100। এখন 2 ভাগ 98 দেবো, 2 ভাগ 98, তাহলে মান হচ্ছে 0.0204। এখানে 360 ভাগ হচ্ছে 70, তাহলে মান হচ্ছে 5.1429 গুণ 100। এই তিনটা এখন গুণ করতে হবে, 0.0204 গুণ হচ্ছে 5.1429 গুণ হচ্ছে 100, সমান সমান 10.49%। তাহলে বিকল্প সি এর ক্ষেত্রে ব্যবসা ঋণের ব্যয় হচ্ছে 10.49%। তাই এখানে লিখি 10.49%। তো বিকল্প এর সত্য হচ্ছে 2/7, আর নিট হচ্ছে 30, তাহলে ব্যবসা ঋণের ব্যয় হচ্ছে 31.93%। বিকল্প বি হচ্ছে 3/15, নিট 60, এর ব্যবসা ঋণের ব্যয় হচ্ছে 24.72%। আর বিকল্প সি এর হচ্ছে ব্যবসা ঋণের ব্যয় হচ্ছে 10.49%। এর সত্য ছিল 2/20, নিট হচ্ছে 90। তাহলে এখানে দেখা যায় তিনটা বিকল্পরই ব্যবসা ঋণের ব্যয় বের করা হয়েছে। এখানে তিনটা ব্যয়ের মধ্যে সবচেয়ে কম হচ্ছে সি। তাহলে তিনটা বিকল্পের ভিতরে যদি আমরা সিটটা গ্রহণ করি তাহলে সবচেয়ে সুবিধাজনক, কারণ এখানে ব্যয় হচ্ছে সর্বনিম্ন। এখানে এর বিকল্প এর ব্যয় হচ্ছে 31.93%, আর
বিকল্প বি হচ্ছে 24.72%, আর সি হচ্ছে 10.49%। তো এখানে বলা ছিল হচ্ছে কোন সত্যটি গ্রহণ করা উচিত, তো উত্তর হবে অবশ্যই সি, কারণ সি হচ্ছে ব্যবসায় ঋণ সবচেয়ে কম। তো আমরা শিখলাম হচ্ছে ব্যবসায় ঋণের ব্যয় নির্ণয় করা। ব্যবসায় ঋণের ব্যয় নির্ণয়ের সূত্র হচ্ছে সিটিসি, উপরে হচ্ছে সিডিআর, নিচে হচ্ছে 100 বিয়োগ সিডিআর, গুণ হচ্ছে উপরে 360, নিচে সিপি বিয়োগ ডিপি গুণ 100। এখানে সিটিসি হচ্ছে ব্যবসা ঋণের ব্যয় বা কস্ট অফ ট্রেড ক্রেডিট, সিডিআর হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট রেট বা নগদ বাট্টার হার, সিপি হচ্ছে ঋণের মেয়াদকাল, আর ডিপি হচ্ছে বাট্টার মেয়াদকাল। তো এইভাবে মান বসালে সবগুলো অঙ্ক করাই সম্ভব। একই খুব সহজ, কিন্তু সূত্রটা মনে রাখতে হবে। তো আমরা আজকে শিখলাম হচ্ছে ব্যবসা ঋণের ব্যয় নির্ণয়। আর যদি এরকম একাধিক বিকল্প দেওয়া থাকে, তাহলে যে বিকল্পের মান সবচেয়ে কম আসে সেটা গ্রহণ করা উচিত। তাহলে ব্যবসায় ঋণ হচ্ছে বিক্রয়ের উদ্দেশ্যে ধারে পণ্য করাকে ব্যবসায় ঋণ বলে। ব্যবসায় ঋণের সরাসরি কোনো ব্যয় নেই, কিন্তু বিক্রেতা কর্তৃক পাওনা পরিশোধের জন্য যদি নগদ বাট্টা গ্রহণের সুযোগ প্রদান করা হয়, সেই সুযোগ যদি গ্রহণ না করা হয়, ক্রেতা যদি সেই সুযোগ গ্রহণ না করে, অর্থাৎ সেই সুযোগ যদি হারায়, তাহলে যে ক্ষতি হয় সেটা হচ্ছে ব্যবসা ঋণের ব্যয়। এজন্য এটাকে সুযোগ ব্যয় বলা হয়। নগদ বাট্টা গ্রহণের সুযোগ হারানোকেই হচ্ছে ব্যবসা ঋণের ব্যয় বলা হয়। এটার আরেক নাম হচ্ছে সুযোগ ব্যয়। তাহলে এটা ছিল হচ্ছে ফিনান্স ব্যাংকিং ও বীমা প্রথমপত্র বইয়ের পঞ্চম অধ্যায় থেকে স্বল্প মধ্যমেয়াদী অর্থায়নের অধ্যায় থেকে ব্যবসা ঋণের ব্যয় নির্ণয় আমরা শিখলাম। তো স্বল্পমেয়াদী অর্থায়ন হচ্ছে যে অর্থায়ন 1 বছর বা তার চেয়ে কম সময়ের জন্য করা হয়, সেটা হচ্ছে স্বল্পমেয়াদী অর্থায়ন। আর স্বল্পমেয়াদী অর্থায়নের সর্বোচ্চ মেয়াদকাল হচ্ছে 1 বছর। আর মধ্যমেয়াদী অর্থায়ন হচ্ছে 1 বছরের অধিক এবং 5 বছরের কম সময়ের জন্য যে অর্থায়ন করা সেটা হচ্ছে মধ্যমেয়াদী অর্থায়ন। তার স্বল্পমেয়াদী অর্থায়নের বহুল প্রচলিত উৎস হচ্ছে ব্যবসায় ঋণ। তা আমরা এই অঙ্কগুলো পর্যায়ক্রমে সবগুলো শিখবো। ব্যবসায় ঋণ আছে, এরপর আছে বাণিজ্যিক পত্রের ঋণ নির্ণয়, এরপর হচ্ছে ব্যাংক ঋণের ঋণ নির্ণয়, সবগুলো হচ্ছে স্বল্পমেয়াদী অর্থায়নের ভিতরে পড়ে। তো আজকের ক্লাস এ পর্যন্ত। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।